কেন্দ্রীয় বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনা, রাজ্যবাসীর প্রতি বঞ্চনা। ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূলের। ভোট এগিয়ে আসতেই মোদী সরকারের বিরুদ্ধে ক্রমেই সুর চড়ছে তৃণমূলের। একটা দুটো টাকা নয়, পশ্চিমবাংলায় 85,000 কোটি টাকা কেন্দ্র চুপচাপ বসে আছে না দিয়ে। একে মানবদরদী সরকার বলবেন? জনমুখী সরকার বলবেন? আমরা বলবো মিথ্যাবাদী সরকার, ভ্রষ্টাচারী সরকার, নিপীড়নের সরকার। রাজনৈতিক মহলের মতে সার্বিকভাবে ব্যর্থ তৃণমূল সরকার। সেই ব্যর্থতা ঢাকতে আক্রমণকেই শ্রেষ্ঠ পন্থা বলে মনে করছে তৃণমূল। চাকরির দাবিতে বেকার যুবরা পথে নামলে রাজ্যের পুলিশ লাঠি চালায়। জলকামানের জলের তোড়ে ভেস্তে দিতে চায় তাদের আন্দোলন। বৈষম্যের প্রতিবাদে বেতন স্থায়ীকরণের দাবিতে বহু মহিলা সহ চাকরিরতরা যখন অনশন অবস্থানে সামিল হন, তখনই রাজ্যের প্রশাসন ধারের কাছে শৌচাগার ব্যবহারের অনুমতি দেয় না। যে রাজ্যের সরকার রাজ্যের কৃষকদের কেন্দ্রের দেওয়া প্রাপ্য টাকা পেতে দেয় না, সেই রাজ্যের শাসক দলের মুখে মোদী সরকারের কৃষক প্রেম নিয়ে কটাক্ষ। এই সরকার কি কৃষক দরদি, যে কথাটা আমরা শুনতে পেয়েছি? যেখানে রাস্তা কেটে কৃষকের ট্র্যাক্টর আটকানো হয়, যেখানে কৃষককে এই ঠান্ডার মধ্যে জলকামানে ভিজিয়ে লাঠিপেটা করা হয়, সেই কেন্দ্রীয় সরকার কৃষক দরদি বলে তো মনে হয় না। এরাজ্যে স্কুলে স্কুলে মিড ডে মিল নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ। প্রায় কোথাও না কোথাও কোনো না কোনো স্কুলে মিড ডে মিলের মান পরিমাণ নিয়ে বিক্ষোভে সামিল হন পড়ুয়াদের অভিভাবকেরা। যে রাজ্যের সরকার বাড়ায় না মিড ডে মিলের বরাদ্দ, সেই রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের তোপে কেন্দ্রের সরকার। পশ্চিমবাংলার মানুষকে যেভাবে তারা আজকাল বঞ্চনা করছেন প্রতি পদে, শিশুদের দ্বিপ্রহরী আহারের টাকাটা শুদ্ধ তারা দেননি। প্রসঙ্গত কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প ও কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিছুতেই সরাসরি কৃষক বা সাধারণ গরিব মানুষের হাতে পৌঁছে দিতে চায় না মমতার সরকার। বারংবার অভিযোগের মুখে পড়ে শেষ পর্যন্ত রাজ্য কেন্দ্রকে চিঠি দিয়েছে, টাকাটা পাঠানো হোক রাজ্যের কাছে, রাজ্যই পৌঁছে দেবে মানুষের কাছে। কিন্তু রাজ্যের তৃণমূল সরকারের সেই দাবিতে বিরোধীদের আপত্তি প্রথম থেকেই। এবং সেটাও আমি চিঠি লিখেছি, বারবার আপনাদের এক কথা যেন বলতে না হয়, প্লিজ। ইফ নেসেসারি ইউ ক্যান আস্ক দ্য লেটার ফ্রম দ্য ডিপার্টমেন্ট। আমি চিঠি লিখে বলেই দিয়েছি যে তোমরা টাকাটা পাঠাও, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো। যে সিস্টেমে আমরা আমাদের 5,000 টাকা কৃষককে দিই, সেই সিস্টেমে তোমাদের যে কজনই থাকুক, আমরা সেই সিস্টেমেই পাঠিয়ে দেবো ব্যাংকের থ্রুতে। প্রশ্নটা হচ্ছে যে টাকাটা আছে কিনা, কেন্দ্র সরকার দিচ্ছে কিনা, আর যারা বেনিফিশিয়ারি লাভার্থীরা পাচ্ছে কিনা। প্রশ্ন হচ্ছে যে মাঝখানে রাজ্য সরকারের যে দাদাগিরির ভাবটা, সেটা হচ্ছে না। রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী আমাদের যেমন চাইছে না, হাতে টাকা আসবে, কিছু খরচা হবে, কিছু পার্টি ফান্ডে যাবে, ইলেকশন ফান্ডে যাবে, পার্টির ক্যাডার পুষতে যাবে, এই ধরনের সব চলছে। সেইটা হচ্ছে না বলে এই ধরনের অভিযোগ উঠছে। সারদা নারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সর্বশান্ত হয়েছেন বাংলার বহু মানুষ। অভিযোগ, কেন্দ্রের প্রকল্প নাম পাল্টে চালিয়ে কার্যত রাজ্য জুড়ে লুট করছে শাসক দলের নেতাকর্মীরা। এমনকি করোনা লকডাউনের দুর্দিনেও কেন্দ্রের বরাদ্দ রেশন নিয়ে, আমফানে ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি দলবাজি দেখছে গোটা বাংলা। ফলে তৃণমূল সরকারের হাতে সরাসরি টাকা দেওয়াতে আপত্তি বিরোধীদের। তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা টাকা নিয়ে কথা তুলতেই আটকে ওঠে জনমানস, বলে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।